দে পালতুলিয়া দে রে মাঝি মানব তরি ভাসাইয়া দে পালতুলিয়া দে রে মাঝি পালতুলিয়া দে পালতুলিয়া দে রে মাঝি पाने ओरे पालतुलिया दे रे माझी अनुत्तरी भाषाइया दे पालतुलिया दे रे माझी पालतुलिया दे रे माझी দুনিয়ার বাইরে নাই কিছু রে সুখ দুঃখ সবই তোরা পাইবি এই ধরনের তরে পালতুলিয়া দে রে মাঝি মানব তরে ভাসাইয়া দে পালতুলিয়া দে রে মাঝি পালতুলিয়া দে রে মাঝি চোখে দেখিয়া হৃদয়ে বুঝিয়া তবে নিয়রে মানিয়া ভাতৃত্বের বন্ধনে চলো রে সবাই প্রেমের গান গাহিয়া পালতুলিয়া দে রে মাঝি ঐক্যতানের সুর বাজাইয়া মানুষ মানুষেরই জন্যে এই বার্তা দে রে ছড়াইয়া মানব তরি ভাসাইয়া দে পালতুলিয়া দে রে মাঝি পালতুলিয়া দে রে মাঝি পালতুলিয়া দে ওরে ভাই এই দুনিয়ার বাইরে নাই কিছু রে সুখ দুঃখ সবই তোরা পাইবি ধরনের তরে পালতুলিয়া দে রে মাঝি মানব তরি ভাসাইয়া দে পালতুলিয়া দে রে মাঝি পালতুলিয়া দে রে মাঝি বাপু কেমন আছো? রায় কাকা বাবু প্রণাম নেবেন। আপনারা সকলে আসুন এবং এখানে বসুন। আর হ্যাঁ, আপনাদের আশীর্বাদে আমি এবং আমরা সকলে ভালো আছি। এবার বলেন, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি তো ভালো বাপু, কিন্তু তুমি হলো গিয়ে তেলের ব্যাপারী আর আমি হলাম ধানের ব্যাপারী। যদিও তোমার দাদা কৃষ্ণ দাস সেও একজন ধানের ব্যাপারী, যাই হোক তোমার আর আমার মানে এই আমাদের ব্যবসার ধরন হলো আলাদা আলাদা, তাই তোমার সাথে তেমন আমার আলাপের সুযোগ হয় না। তবে আজকে একটা কারণে সেই সুযোগটা হয়ে গেল, বুঝলে? এই যে দেখো, আমার সাথে আইছেন তিনি হলেন বিশালনাথ ন্যায়রত্ন ভট্টাচার্য মশাই, দেশ বিদেশ ঘোরা একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, বাড়ি নবদ্বীপ। আমাদের গ্রামে ইনার আত্মীয়র বাড়িতে বেড়াতে আইছেন। গ্রামের মানুষের সাথে গল্প গুজব করিয়ে বেড়ানোর সময় তিনি তাদের নাম জানতে পারেন এবং তোমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। তাই আজ আমি ওনাদের সঙ্গে করে ওই রামলিয়া হাটে নিয়ে আসলাম। তুমি তো সব হাটে আসো না বাপু, তুমিও ভাবলাম যদি হাটে আসিয়েই যাও তাহলে দেখা হয়ে যাবে না। তা আমাদের সৌভাগ্য বলতে হয়, তাই দেখাটা হয়ে গেল, তাই না? ন্যায়রত্ন কাকা বাবু,
প্রথমে আপনি আমাদের সকলের প্রণাম নেবেন। তারপর বিষয় হলো মানুষ মানুষের সঙ্গে মিশবে, একে অপরের সঙ্গে কথা বলবে, ভাব সংস্কৃতি বিনিময় করবে। এটা তো খুব ভালো কথা। কিন্তু কাকা বাবু, আপনি লেখাপড়া জানা একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কিন্তু আমি তো পড়াশোনা করার সুযোগ পাইনি বলতে আমি চারালের ঘরে জন্মেছি, তাই কোনো পাঠশালায় লেখাপড়া শেখার জন্য নয়নি। আমার যেটুকু শিক্ষা তা আমার পিতা এবং দাদা ঠাকুর রামকান্ত বৈরাগীর কাছ থেকেই পেয়েছি। অতএব আপনি বলতে পারেন যে আমি একজন লেখাপড়া না জানা একটা ছেলে। তাই আমার সাথে কথা বলে আপনি খুশি হবেন বা তৃপ্তি পাবেন কিনা জানি না। শোনো হরিচাঁদ, বেদ, শাস্ত্র, পুরাণ এইসব আমরা পেয়েছি আমাদের পূর্বপুরুষ মুনি ঋষিদের কাছ থেকে। তারা সাধনার মাধ্যমে এইসব অর্জন করেছে। আমরা তাই শিখে অনুসরণ করে আসতেছি এবং সমাজের মানুষের সেইভাবে চলার উপদেশ দিয়ে আসতেছি। হ্যাঁ কাকা বাবু, আপনার সঙ্গে আমি সহমত পোষণ করছি যে বেদ, শাস্ত্র, পুরাণ এইসব আমরা পেয়েছি আমাদের পূর্বপুরুষ মুনি ঋষিদের কাছ থেকে। কিন্তু আমি এর সঙ্গে আরো কিছু বিষয় সংযোজন করে দিচ্ছি, ভুল হলে জানাবেন। এই দুনিয়ায় সবকিছু পরিবর্তনশীল। কোনো কিছু পরিবর্তিত হয়ে ধীরে ধীরে উন্নত হচ্ছে বা বড় হচ্ছে বা ভালো হচ্ছে, আবার কোনো কিছু পরিবর্তিত হয়ে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে বা মুছে যাচ্ছে বা খারাপের দিকে এগিয়ে হচ্ছে। কোনো কিছু জন্ম হচ্ছে আবার মৃত্যু হচ্ছে। তাই আমাদের পূর্বপুরুষ মুনি ঋষিরা আমাদের যা কিছু দিয়েছিলেন তা পরিবর্তিত হয়ে ভালো কিছু হয়েছে, আবার কিছু খারাপই হয়েছে। তেমনি ধর্মের অনেক কিছু পরিবর্তিত হয়ে আমাদের এই চন্ডাল জনগোষ্ঠী অনেক ক্ষতি সাধন করেছে। খুশকিটা কি বলতেছি রে? কিছুই তো বোধগম্য হইল না। না, হ্যাঁ, তুমি কি বলতে চাচ্ছ? মানে কথাগুলো তেমন বুঝলাম না। ও হরিচাঁদ, তুমি কি শাস্ত্রের কথা বলতেছ না অন্য কিছু বলতেছ? না, আমি ঠিক শাস্ত্রের কথা বলছি না। তবে আপনি যেহেতু শাস্ত্রের উৎপত্তির কথা বলেছেন, তাই আপনাকে বলতে চাইছি যে মুনি ঋষিরা যা কিছু লিখে গিয়েছিলেন ঠিক সেই কথাগুলোই কি শাস্ত্রে লেখা আছে, না পরবর্তীকালে কিছু মানুষ তাদের স্বার্থের কথা ভেবে বা সময়ের সাথে সাথে বিভিন্ন শাসকের শাসনকালে মানুষকে শোষণ করার জন্য বা দমন করে রাখার জন্য এইসব শাস্ত্র নতুন ভাবে লেখা হয়েছে? আমাদের অত শত ভাবার তো দরকার নেই। বর্তমানে শাস্ত্র গ্রন্থে যা আছে তাই অধ্যয়ন করেই শাস্ত্রজ্ঞ পণ্ডিত হতে হয়। আমিও তাই হয়েছি। সে তো অবশ্যই, পড়াশোনা না করে মানুষ পণ্ডিত হবে কি করে? আর আমি তো আগেই বলে দিয়েছি যে শাস্ত্রের বিধান অনুযায়ী আমাকে কোনো পাঠশালায় পড়ার সুযোগ দেওয়া হয়নি। সুতরাং আমি কি করে আপনার সঙ্গে তর্ক বা আলোচনা করব? হ্যাঁ, সেই জন্যই তো আমি তোমার সাথে কথা বলতে আইছি। যদি হরিচাঁদের কিছু জানার থাকে বা শেখার থাকে তাহলে সে আমার কাছ থেকে জানতে শিখতে পারবে। ব্যাপারটা বুঝলে তো? আমি তোমাকে শাস্ত্রের সকল বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে দেব। আমি শুনেছি মানুষ তোমাকে খুব সম্মান করে এবং মানে। অতএব জ্ঞান অর্জন করে তুমি মানুষকে শাস্ত্র অনুযায়ী পরিচালনা করতে পারবে। কেমন? আপনাদের মতো পণ্ডিত মানুষেরা আমাকে দোষারোপ করে যে আমি নাকি শাস্ত্রের উল্টো পথে চলি। এখন দেখতেছি আপনিও আমার মতো উল্টো পথে হাঁটছেন। তা না হলে শাস্ত্রের বিধান অনুযায়ী তাদের শিক্ষার অধিকার নেই, তাহলে আপনি শাস্ত্র শেখাবেন কেন, তাই না? কথাটা তো ঠিকই বলতেছে। আমি নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য বোকার মতো চন্ডালদের সাথে শাস্ত্র আলোচনা করতে আইছি? না 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 না, আমার এখানে আসাটা একেবারে ঠিক হয়নি। এখন কি করা যায়? এসেই যখন করেছি তখন সামাল তো দিতেই হবে। দেখো হরিচাঁদ, ইংরেজরা এদেশে আসার পরে
অনেক কিছুই পরিবর্তন হয়েছে। সুতরাং শাস্ত্রের অত কড়া বিধি নিষেধ না মানলেও চলবে, বুঝেছ? ন্যায়রত্ন কাকা বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি ধর্মীয় গোড়ামি উপেক্ষা করে আমাকে শাস্ত্র শেখাতে চেয়েছেন, কিন্তু আমি ইতিমধ্যে শাস্ত্রের ধর্মীয় গোড়ামি বর্জন করে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার কাজ শুরু করে দিয়েছি। এই গানে আমি সঙ্গে এলে আনছি, যেত ওই তৎকাল ভবিষ্যতে চলে নিয়ে যাচ্ছে। না না, এখানে আর বেশি সময় থাকবে না, যত তাড়াতাড়ি এইখান থেকে পালানো যায় তখনই মঙ্গল। হরিতা, আমার আজকে একটু তাড়া আছে, বুঝলে? বাড়িতে একটু তাড়াতাড়ি ফিরতে হবে না, তার সঙ্গে এই ন্যায়রত্ন মশাইকে সঙ্গে করে নিয়ে রাখতে হবে না, তা না হলে মাত্র বাড়ি ফিরা হবে না। অন্যদিন আবার এনারে সঙ্গে করে আনলাম, সেদিন কথা বলে আনে, বুঝলে? হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি